হ্যালো এভরিওয়ান বন্ধুরা, আমি পিঙ্কি নিয়ে এলাম নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। তো সকালে ব্রেকফাস্ট না, তো যেহেতু আগের দিন পুজো হয়েছে, পরের দিন তো অনেকগুলো বাসন বের হবেই। তো আমি আর আমার একটা দিদি, চাচাতো দিদি মিলে দুজনেই পুরো মাঝামাঝি কমপ্লিট করে নিয়েছি। যত বাসন থাকে একটা পুজো বাড়ির পরের দিন সমস্ত মাজা ঘষা করে স্নান করে তারপর দেখলে প্রসাদ নিয়ে বসেছিলাম। আগের দিন সিন্নি প্রসাদ, ওখানে খই মুড়ি ছিল, মিষ্টি ছিল, পায়েস, এগুলোই খেয়ে দিয়ে এখন চলে এলাম পুকুর পাড়ে। আমার হাজব্যান্ড নেমেছে, দেখতেই পারছো, মাছ ধরতে। আরও মাছ ধরতে ভীষণ পছন্দ করে। বাড়ির এদিকেও আমাদের একটা নদী আছে বাড়ির পাশে, ওখানেও মানে মাছ ধরে। না পারলেও ধরতে ওখানে যাবেই ও জাল নিয়ে। তো দেখো এখানে অনেকগুলো ছোট ছোট মাছ উঠেছে, যাকে বলে বাটা মাছ। তো বাবা বলছিল ওই মাছগুলো ধরতে না, সব ছেড়ে দিতে, বড় বড় মাছ ধরতে। এগুলো মাছ ধরে হবেও না বেকার, তার জন্য বাবা বলছে অনেক বড় বড় মাছ ধরো। তো দেখো বাবাকে দেখাচ্ছিল, দেখো এই মাছগুলো হবে কিনা, তার জন্য ছেড়ে দিয়ে দিচ্ছে। আর এখান থেকে এখন গিয়ে হবে সবজি কাটাকাটি, জোর কদমে চলবেই রান্না বান্না। তো আজকের মেনু হচ্ছে কী কী আমি চলো বলে দিই, যেহেতু আমি পরে ভয়েস ওভারটা দিচ্ছি। মাছ ঝোল হবে আলু দিয়ে, তারপরে হচ্ছে ডাল হবে, মসুর ডাল, লাউ ঘন্ট, তারপরে হচ্ছে লাল শাক ভাজি, চাটনি, এগুলোই হচ্ছে আজকের মেনু। আর সাথে হয়েছে চিকেন। তো চিকেনটা হয়েছে মেনলি আমার মেয়ের জন্য, মেয়ে আমার মাছ খায় না, তার জন্য বাবা চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটা যেহেতু রান্নাঘরে রান্না করলে অনেকেই খাবে না, তার জন্য আমি বাইরে গ্যাসে রান্না করে নেবো। আর দেখো এখানে হচ্ছে আমার হাজবেন্ড, আমার দাদা আছে, আমার ভাই আছে, আর এই যে বাবা পুকুরে নেমে পড়েছে। বাবা মাছ ধরবে না, বাবা হচ্ছে বাঁশ দিয়ে, যাকে বলে আমরা বলি ছেঁচা, তো ওগুলো বাবা যে নদী পুকুরে জলে ভিজিয়ে রেখেছিল কি কাজে লাগাবে তার জন্য। আর দাদা হচ্ছে বালতি ধরে দাঁড়িয়ে আছে, আর ভাই হচ্ছে পাশে দাঁড়িয়ে আছে। কি বলবো। আর দেখো চারিপাশটা একটু একটু তোমাদের সাথে শেয়ার করলাম। ভালোই আজকে একটু রোদ উঠেছে বন্ধুরা। কালকে তো পুজো অঝোরে বৃষ্টি, কি বলবো, এত পরিমাণ বৃষ্টি। তার 1 সপ্তাহ 2 সপ্তাহ আগের থেকে যা পরিমাণ গরম রোদ, আর পুজোর দিনটা দিয়ে দিয়েছে বৃষ্টি। তো দেখো এখানে অনেকগুলো মাছ ধরেছে, সব কটা মাছ বড় বড়, ওখানে 2 কি 3টা মাছ আর কি, কয়েকটা আর কি ছোট ধরেছে। আমার হাজব্যান্ডের খেতে ইচ্ছে করছে। আর দেখো বাটিতে ওটাকে আমরা ডাঁড়কা মাছ বলি, ভীষণ বড় বড় ডাঁড়কা মাছ দেখো হয়েছে পুকুরে। আর এখানে 5 থেকে 6 কেজি মাছ ধরেছে। যার জাল নিয়ে এসেছে তাকে একটা বড় দেখে দেওয়া হয়েছে, দাদা একটা নিয়ে চলে গেছে, আমার জ্যাঠাতো দাদা, ও বাড়িতে দিতে গেছে। আর বাদ বাকি এখানে রান্না। আর আমি এখানে করছিলাম, বললামই তো বাইরে গ্যাসে রান্না হচ্ছে চিকেন। তো এখানে কালকে চা করা হয়েছিল, যেহেতু এখানে ওভেনটা ছিল, ভাবলাম চলো এখানে বানিয়ে নিই। আর রান্নাঘর তো রান্না করাও যাবে না, নাহলে আমার দিদা খাবেই না, তার জন্য। আর আমার ভাই একটু ভিডিও শ্যুট করে দিয়েছে। তো আজকে চিকেনটা রান্না করবো একদম হালকা পাতলার মধ্যে। বাচ্চা মানুষ খাবে, একটু ঝাল কম, যাতে না চলে ওরকম করে রান্না করা, চালিয়ে নেওয়ার মতো রান্না করব। তো চলো ঝটপট করে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে আবার হতে হবে রেডি। এখন আমার কড়াইটা উল্টো পড়ে যেত, ভগবান। তো রেডি হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো ওই যে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বেরিয়েও পড়েছি। তো বেরিয়ে এখানে একটা ব্রিজ আছে, তো আমার ওখানে দাঁড়ালাম, যেহেতু বাচ্চা নিয়ে অনেক দূরে জার্নি। তো আমার হাজব্যান্ড বললো একটু মেয়েকে রেস্ট নেওয়াই, তার জন্য। তো ওখান থেকে একদম কি বলবো, তারপর সোজা চলে এসেছি আমার মাসির শাশুড়ি বাড়ি। তো দেখতেই পারছো আমি এসে শাড়িও চেঞ্জ করিনি, বাড়ি যাব বলে, তার জন্য এখনও খাওয়া দাওয়া অবধি করিনি। তো বসে বসে আছি, চলো ভিডিও করলাম। তো কেন এসেছি বলে দিই, আমার মাসির শাশুড়ির মেয়ে আর কি, ননদের রেজিস্ট্রারি হলো আজকে, তো এখানে আসা হয়েছে। তো এটা হচ্ছে নেক্সট দিন বন্ধুরা। ভিডিওটা করেছি রাত্রেবেলা, আর কন্টিনিউ করতে পারিনি, কেননা পরে আর আসা হয়নি। সবার সাথে গল্প গুজব আড্ডা এই সে করে আমার দিন কেটে গেল, রাত কেটে গেল, সরি বন্ধুরা। আর দেখো এখানে হচ্ছে এটাকে বলে মোষের গাড়ি। তো দেখো কারা কারা দেখোনি আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও বন্ধুরা। আর এখানে হচ্ছে এগুলা ধান নিয়ে এসেছে, চায়না ধান। তো এখানে মেশিন দিয়ে ধানটা পরিষ্কার করা হবে, তার জন্য এখানে রাখছে। এটা অন্যজনের ধান, আমাদের মাসির শাশুড়ির উঠোনে রেখে দিচ্ছে। তো আমি ঘর থেকেই জানলা দিয়েই চুপি চুপি ভিডিও করে নিলাম।
তোমাদের সাথে শেয়ার করব বলে। তো চলো এখন হচ্ছে আমি স্নান করে মাত্র ঘরে এসেছি, এসে দেখি আছে মানে গাড়িটা দাঁড়িয়ে আছে, তো তাই শেয়ার করলাম। এখন হচ্ছে একটু রান্না করার পালা। হ্যালো এভরিওয়ান, পিঙ্কি ভিলেজ লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটা বন্ধুরা ভিডিও স্টার্ট করছি। তো এখন বাজে বেলা প্রায় 12:30 বেজে গেছে। তো আমাদের রান্না খাওয়া স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম চলো এখান থেকে আমার নতুন ভিডিওটা স্টার্ট করি। তো কালকে এসেছিলাম মাসি শ্বশুরির বাড়িতে, বোনটার রেজিস্ট্রারি ছিল। তো কালকে আর যেতে পারিনি, অনেকটা রাত হয়ে গিয়েছিল, তার জন্য ভাবলাম থেকে গিয়েছি। তো চলো ভাবলাম এখান থেকে আমার নতুন একটা ভিডিও স্টার্ট করি। তো এখন আমি আছে দেখো সুপারি বাগানে, সুপারি বাগান বলতে এই মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। তো কাপড় চোপড় রোদে দিয়েছি, তো সেটাই নিয়ে আসতে যাচ্ছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্নান করে ননদ বৌদি মিলে চুটিয়ে রান্না করে নিলাম। আমার আজকে হচ্ছে সোমবার, নিরামিষ। আমার ননদ রান্না করলো সয়াবিনের তরকারি আর হচ্ছে ডাল, আর আমি করেছিলাম কালকের মাটন ছিল, ওটাই বানিয়েছি। আমাকে বানাতে বললো, তো আমি সেটা বানিয়ে সবাইকে মানে আমার সবাই মিলে খেতে দিয়ে দিয়েছে। শুধু আমি জাস্ট রান্নাই করেছি। রান্না খাওয়া দাওয়া করে এখন হচ্ছে চলো ঝটপট করে রেডি হয়ে নেবো, এখন বাড়ি যাওয়ার পালা। আর এখানে আমি কাপড় মিলতে এসেছি, তার জন্য ভাবলাম চলো একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। গরমের দিনেও দেখো জায়গাটা প্রচণ্ড ছাওয়া আছে আর ঠান্ডা পরিমাণে, তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো কতগুলো সুপারি গাছ, এখানে ছাগলগুলো বেঁধে রেখেছে। আর দেখো এটা ছাগল মনে হচ্ছে খাসি, কিন্তু না এটা না খাসি নাকি আমি বুঝতেও পারছি না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা।